সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবুয়ত পেলেন 40 বছর বয়সে। মক্কার জমিনে 13 বছর খেদমত করলেন। বহু ঘাত প্রতিঘাত আল্লাহ নবীকে বহুবার জানে মেরে ফেলার পরিকল্পনা করা হলো। আল্লাহ নবীকে জাদুকর বলে অপবাদ দেওয়া হলো। আল্লাহ নবীর দন্দান মোবারক শহীদ হলো। আল্লাহ নবীকে তায়েফের জমিনে রক্তাক্ত করে দেওয়া হলো। নবী আমার এত ঘাত প্রতিঘাতের ভিতর থেকে জীবন অতিবাহিত করেছেন। মক্কার জমিনে 13 বছরের খেদমতে আমার নবী কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারেন নাই। একটা সময় কাফের বেঈমানদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে নবী আমার হিজরত করে তার জন্মভূমি মক্কার জমিন ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন। না জানাই এই মক্কায় 13 বছরের খেদমতে কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসন এই রকম নিয়ম তিনি প্রতিষ্ঠিত করতে পারেন নাই। হিজরত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর বয়সে হিজরত করলেন। মদিনায় গেলেন। বহু ঘাত প্রতিঘাত, 80টারও বেশি যুদ্ধ সংগঠিত হয়েছে। এই 10 বছরে মদিনায় 80টারও বেশি, ছোট বড় মিলিয়ে 80টারও বেশি যুদ্ধের সম্মুখীন হয়েছে। সাহাবায়ে কেরাম সহ বহুবার বহু রকম চক্রান্ত করে যারা ইসলাম বিরোধী, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা কাফের, তারা চেয়েছিল ইসলামিক জীবন ব্যবস্থা সমাজে যেন কায়েম না হয়। আল্লাহর নবী মদিনায় গিয়ে সাথী পেলেন। মদিনাবাসী আমার নবীকে বুক ভরা ভালোবাসা দিলেন, সহযোগিতা করলেন। আল্লাহ নবীর জন্য জান মাল কুরবান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবাদের নিয়ে 10 বছরের খেদমতে আমার আল্লাহর রাসূল, আমাদের হাবিব মদিনার জমিনে ইসলামিক রাষ্ট্র, আল্লাহর কোরআনী সংবিধান দিয়ে রাষ্ট্র কায়েম তিনি প্রতিষ্ঠিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী মদিনায় 10 বছর এত বেশি খেদমত করলেন। সাহাবাদের জান মালের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, রাহাজানি মস্তানি বন্ধ হয়ে গেল, বেপরদায় মেয়ে না চলাফেরা বন্ধ হয়ে গেল। নবী আমার কি শান্তির পরিবেশ কায়েম করলেন, ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো শান্তির জীবন ফিরে পেয়ে গেল। আল্লাহ নবীকে পেয়ে, তারা কোরআনুল কারীমকে পেয়ে, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে পেয়ে আমার আল্লাহকে এত বেশি খুশি করেছিলেন। 10 জন সাহাবী এমন ছিলেন, তারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাসিল করেছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার কি শান্তির রাষ্ট্র কায়েম করলেন। আজ 1435 বছর হয়ে গেল। আজও গিয়ে দেখবেন সোনার দোকানগুলো খোলা রেখে মানুষ ছুটে ছুটে নামাজে চলে আসে। আযান হয়ে গেলে পাল্লায় যদি কোনো মাল তোলা হয়, যত টাকা লাভের খরিদ্দার দাঁড়িয়ে থাকুক, কেনা বেচা বন্ধ করে দিয়ে মসজিদে এসে নামাজে দাঁড়ায়। ইসলামিক রাষ্ট্রের নিয়ম পদ্ধতি হলো, ইসলামিক রাষ্ট্রের অর্থ হলো আল্লাহর কোরআনুল কারীমের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। নবী আমার রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামিক রাষ্ট্র। কথা ঠিক না বেঠিক? মানুষ কিভাবে শান্তি জীবন যাপন করবে, আল্লাহর নবী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করে পৃথিবীর মানুষের কাছে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের দেশের সংবিধান আছে, আছে না নেই? চীনের সংবিধান আছে, পাকিস্তানের সংবিধান আছে, আমেরিকার সংবিধান আছে, জাপানের সংবিধান আছে। এই দেশের সংবিধান রচনা করেছে মানুষ। দেশ চলে সংবিধানকে সামনে রেখে। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশের সংবিধান রচনা করি ডক্টর ভীমরাও আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর শর্টে বলে। বলে কি বলে? অতএব এই দেশ চলে সংবিধানে, মানুষের তৈরি সংবিধান। কিন্তু ইসলামিক রাষ্ট্রের অর্থ হলো আল্লাহর কোরআনুল কারীমের আইনেই দেশ চলে। কোরআনুল কারীমে যা নিষিদ্ধ ওটা নিষিদ্ধ, ওটা সরকারিভাবে বাস্তবায়ন করা। কোরআনুল কারীম যা আদেশ করেছে ওটাকে সরকারিভাবে বাস্তবায়ন করা। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার কোনো ব্যক্তিগত নিয়ম কানুনে মানুষ চলতে পারবে না। অতএব নবী আমার ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় সমস্ত রকম সমস্যার সমাধান দিতেন আমার নবী। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেঁচে থাকা অবস্থায় গোটা বিশ্ব ঘুরে দিনের দাওয়াত দেবেন,
তানার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। আরব বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহর নবী চিঠির মাধ্যমে রাজা বাদশাদের কাছে তানার সময়কালে আপ্রাণ চেষ্টা করেছেন যতদূর সম্ভব দিনকে পৌঁছে দেওয়ার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী হুজুর আমার তিনি ওফাত গ্রহণ করলেন। আল্লাহ নবী ওফাত হয়ে গেল, কে নেতৃত্ব দেবেন, সাহাবারা কাকে মেনে চলবেন, সাহাবাদের সমস্যার সমাধান ফয়সালা কোরআন এবং হাদিস অনুযায়ী কে দেবেন, একজন নেতা দরকার আছে না নেই? দয়ার নবী মার নবী তার কথা কর্মের দ্বারা যদিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইশারা করতেন, কিন্তু ডাইরেক্ট তিনি বলে যান নাই। যদি ডাইরেক্ট বলে যেতেন ওটা হয়ে যেত রাজতন্ত্র। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বিপদে মুসিবতে সমস্যায় ছুটে আপনার কাছে আসি, আপনি আমাদের সমাধান দেন। আপনার অবাধের পরে কে আমাদের নেতৃত্ব দেবে, কার নেতৃত্ব মেনে চলবো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একজনের নাম বলে দেন। আল্লাহ নবী বললেন, যাকে যোগ্য মনে হবে তোমরা তাকে নেতা বানাবে। আল্লাহ নবী যদি ওই দিন নাম বলে যেতেন তাহলে রাজতন্ত্র শুরু হয়ে যেত কি যেত না? তাহলে কি হতো? একটা সময় নবী কাউকে নাম বলে গেলেন, পরবর্তী সময় বলতে আপনি বেঁচে আছেন, মরে যাবার আগে আরেকজনের নাম বলে যান। নবী যখন সিস্টেম করে গেছেন, আল্লাহ নবী বললেন, না, আমি নিজের থেকে নির্দিষ্ট করে কাউকে বানিয়ে যাব না। আল্লাহ নবী ইশারাই দিচ্ছিল আবু বকর হুজুরের প্রতি, কিন্তু নবী বললেন, যদি তোমাদের উপযুক্ত মনে হয়, যাকে উপযুক্ত মনে হবে তোমরা তাকে খলিফা বানাবে। অতএব গণতন্ত্র, জনগণের ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচন করা, এটা ইসলাম পৃথিবীর মানুষকে শিখিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। অতএব লিখিত আকারে একটা দেশের নিয়ম কানুন তৈরি করা, এই তথ্য পৃথিবীর মানুষ জানতো না। ইসলাম কি জিনিস? ইসলাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলো রাস্তা দেখিয়েছে কিয়ামত পর্যন্ত দেখাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্বে যারা রাজনীতি করে, যারা শিক্ষিত মানুষ, যারা সংবিধান নিয়ে গর্ব করে, জিজ্ঞাসা করবেন সংবিধান কি জিনিস পৃথিবীর মানুষ বুঝতো না। পৃথিবীর মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম লিখিত সংবিধান উপহার দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে এসে ইহুদিদের সঙ্গে লিখিত আকারে শান্তি চুক্তিনামা করেছিলেন। ওই লিখিত শান্তি চুক্তিনামা ওটা বলতে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত একটা বিধান। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলাম ধর্মাবলম্বী হয়ে এই তথ্যগুলো জানলে আমাদের নিজের কাছে গর্ববোধ হয় কি হয়? আলোচনায় কি অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? জাস্ট একটু লাইন বার করলাম। এই ঘটনার কথা তথ্য বলতে গেলে যত বিস্তারিত বলা যায় তত সহজে বুঝে আসবে। জাস্ট এগুলো আমাদেরকে অনেক কিছু তথ্য জানা, বোঝা এবং শেখার দরকার আছে। এগুলো তথ্যভিত্তিক আলোচনা। অতএব আলোচনা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? যাক আর আগে বাড়ি ইনশাআল্লাহ। ধাপে আগে বাড়বে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জনগণের ভোটাভুটির মাধ্যমে জনগণ চেয়েছেন আল্লাহ নবীর ওফাতের পরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি নিষ্ঠার সঙ্গে আল্লাহ নবীর পরে দিন পরিচালনা করলেন। তিনি খলিফা হয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। আল্লাহ পাক তাকে বেশি দিন হায়াতে রাখেন নাই। আল্লাহ নবীর ওফাতের পরে মাত্র 2 বছর 3 মাস পরে তিনি ইন্তেকাল করলেন। তার খেলাফতের শাসনামলের সময়কাল হলো 2 বছর 3 মাস। কত বছর? 3 মাস। তারপরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নরম না গরম? একটু বলেন, নরম না গরম? অল্প গরম না বেশি গরম? তিনি পৃথিবীর ইতিহাসে একজন অন্যতম নেতা। আজকে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে, আজকে যারা রাজনীতিবিদ, আজকে যারা মানে বিশ্ব রাজনীতিতে পড়াশোনা করছে, তারা মাঝে মাঝে বলে থাকে শিক্ষিত মহল, নেতা যদি হতে হয় তো ওমরের মতো নেতা বলেন। তার শান মান মর্যাদা বলতে গেলে দিন রাত অতিবাহিত হবে, হতেই থাকবে, কয়েকদিন সময় লাগবে তার জীবনী শেষ করতে। কথা ঠিক না বেঠিক? তার জীবনীটা তো সংক্ষেপে বলা সম্ভব নয়, জাস্ট টাচ দিয়ে যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু এত শক্ত মানুষ ছিলেন দ্বীনের জন্য। অতএব আল্লাহ নবী 4 জন খলিফা সম্পর্কে তার সোনার জবানে 4টি কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বললেন, আরহামু উম্মতি উম্মতি আবু বকর, আমার কোটি 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 উম্মতিদের মধ্যে সব থেকে নরম দিল হলো আমার আবু বকরের। নবী
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শানে বললেন আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর হলো ইসলামের জন্য অনেক কঠোর। ওয়াসদাকুহুম হায়ান উসমান, আমার উসমান হলেন লজ্জাশীল ব্যক্তি। ওয়া আকাদাহুম আলী, আমার আলী হলেন ন্যায় বিচারক। ও ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাতের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি নিষ্ঠার সঙ্গে শক্ত হাতে খেলাফত শাসনামলটা অতিবাহিত করলেন। একা 10 বছর 6 মাস। তার শাসনামলের সময়কাল কতদিন? 10 বছর 6 মাস। অতএব ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম এত দূর পৌঁছে গেল, অর্ধ পৃথিবীর জমিনে ইসলামের আলো পৌঁছে গেল। আরব বিশ্বে সিরিয়া ইসলামের আলো, কুফা ইসলামের আলো, বসরা ইসলামের আলো, শাম সিরিয়া ইসলামের আলো, মিশর ইসলামের আলো। চতুর্দিকে অলিতে গলিতে মুসলমানের জয় জয়কার। আফ্রিকা পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। ইসলামের জানা দুশমন মুনাফিকগুলো ইসলামকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে কোন রকম চক্রান্ত করা দুঃসাহস কারোর হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তানাকেও শহীদ করা হলো। স্বল্প সময় বিস্তারিত বলার অবকাশ নেই। অগ্নি উপাসক যার বাড়ি হলো পারস্যে, যার নাম হলো আবু লুলু, এ খঞ্জর তৈরিতে পারদর্শী ছিল। মুগীরা রাদিয়াল্লাহু আনহুর দাস ছিল। অতএব তাকে 4 দিরহাম চার্জ করা হতো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ করেছিল, আমার মনিব মুগীরা আমাকে 4 দিরহাম করে কর ধার্য করেছে। জিজ্ঞাসা করলেন, খলিফা তুমি কি কাজ করো? বললেন, আমি খঞ্জর তৈরিতে পারদর্শী। বলল, তোমার মনে বেইনসাফি করিনি। খলিফার এই হক কথা তার সহ্য হলো না। মনে মনে পরিকল্পনা করেছিল, খলিফা তিনি নামাজ ইমামতি করে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ার। অতএব তিনি যখন ফজরের ওয়াক্তে ইমামতির জন্য যাবে, আমি চাদর মুড়ি দিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যাব, তাকে শহীদ করে দেব। ধারালো খঞ্জর দুই পিঠে ধার, সে নিজে বানানো পারদর্শী ছিল। বিষাক্ত বিষের মধ্যে 1 মাস পর্যন্ত ডুবিয়ে রাখলো। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। সাহাবারা ছুটে ছুটে নববী শরীফে আসলেন। খলিফাতুল মুসলিমের সময় হয়ে গেল জামাতের, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করে দিলেন। সূরা ফাতিহা পড়লেন। এমন অবস্থায় আবু লুলু নামক ওই অগ্নি উপাসক ধারালো খঞ্জর দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত সম্মানমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব তার পেটের মধ্যে, শরীরের মধ্যে এত বেশি আঘাত করেছিলেন, শরীরের পেটের খাদ্য নালীগুলো কেটে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। শরীরের পেটের মধ্যে থাকা কিছু অংশ বেরিয়ে এসেছিল। নববী শরীফের ইমামতির জায়গা রক্তে লাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরে গেলেন, আমাকে কে মনে হয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আমি হলাম ইমাম, নামাজটা চলছে, কি করবে? দাঁড়াবার ক্ষমতা নয়। পিছন থেকে একজনকে টেনে তড়িঘড়ি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। জমিনে ঢলে পড়লেন। নববী শরীফের ইমামতির জায়গাটা রক্তে লাল হয়ে গেল। ছোট ছোট সূরা দিয়ে নামাজ সমাপ্ত হচ্ছে। অতএব আবু লুলু এই ব্যক্তি দেখলো, এত বেশি আঘাত করেছি, খলিফাতুল মুসলিমিন আর হয়তো বাঁচবেন না। পালাবার চেষ্টা করছে। নামাজের কাতারে সাহাবায়ে কেরামেরা এত বেশি মিলে মিলে দাঁড়িয়েছেন, পালাবার রাস্তা খুঁজে পায় না। দুদিকে ওই ধারালো খঞ্জর চালায়। কয়েকজন সাহাবা শহীদ হয়ে গেলেন, পালিয়ে যেতে থাকেন। একজন সাহাবী পরনে ছিল চাদর, ওই চাদরটা টেনে ছুঁড়ে তার গায়ে দিলে ওই চাদরে বেঁধে পড়ে গেল। বুঝতে পেরে গেল আমার পালাবার রাস্তা নেই, ধরা পড়ে গেছি। নিজে নিজে ওই ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। নামাজ সমাপ্তর পরে গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। খলিফাতুল মুসলিমিন আজকে বেহুশ হয়ে আছেন। চিকিৎসকরা দেখলেন হুঁশ ফেরেন না। দীর্ঘ সময় পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে পেয়ে তার জবানের কথা ছিল সর্বপ্রথম, ও নবী পাকের সাহাবীরা, আপনারা আমায় শোনান,
মুসলমান, আমার নেতৃত্বে নববী শরীফে ফজরের নামাজ শুরু হয়েছিল, ওই নামাজটাকে ঠিকভাবে শেষ হয়েছিল। আমার আপনার মতো মানুষ হলে কে আমায় মেরেছে সে ধরা পড়েছে কিনা হয়তো এই খোঁজ খবর নিতাম। খলিফাতুল মুসলিমিনের জীবনে নামাজের গুরুত্ব এত বেশি ছিল, তিনি হুঁশ ফিরে পেয়ে শহীদ হওয়ার মতো উপকরণ সর্বপ্রথম নামাজের কথাটা স্মরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস কি জানেন, আমরা এক এক দিন আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, এক একটা সপ্তাহ চলে যাচ্ছে, এক একটা মাস চলে যাচ্ছে, নামাজ কবে পড়েছিলাম জানি না। কথা কি বুঝতে পারছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এত সম্মানী ব্যক্তি, যাকে আল্লাহ পাক বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিলেন, তাকে শহীদ হতে হয়েছে না? তিনটে দিন হায়াতে ছিলেন। গরম দুধের যখন মুখের দিক থেকে দেওয়া হতো কাটা অংশ থেকে বেরিয়ে যেত, তদানীন্তন সময় চিকিৎসকরা বলেছিলেন খলিফাকে বেশি দিন বাঁচানো সম্ভব হবে না। 3 দিন পরে তারা ওফাত হলো। সম্মানিত ভাইরা, আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি, আমরা মনে করি খাবো, ঘুমাবো, সুদ খাবো, ঘুষ খাবো, মদ খাবো, গালাগালি করবো, হিংসা করবো, দুনিয়া রাজনীতি করবো, মন মর্জি চলবো, মরে গেলে মনে হয় খতম করে দিলেই জান্নাত। কেউ কেউ মনে করে মরে গেলে মনে হয় কালমা খালি দিলেই জান্নাত। কেউ কেউ মনে করে আমার ছেলে বলে আছে তো হুজুরকে ডেকে পড়াশোনা করিয়ে একটু খাইয়ে দাইয়ে দিয়ে বলবে, হুজুরকে ডেকে বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাত দিতে, মনে করে জান্নাত পেয়ে যাবে। পৃথিবীতে একটা মানুষের জীবনে যদি জান্নাত হাসিল করতে হয়, জান্নাতের মালিক আমার আল্লাহকে আর আমার রাসূলকে খুশি করতে হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহকে রাসূলকে খুশি করেই তবে জান্নাত। অতএব যে ব্যক্তি জান্নাত হাসিল করলো, যে ব্যক্তির জিন্দেগির উপরে আল্লাহ রাসূল খুশি হলো, ওই ব্যক্তির মতো বড় কামিয়াবি আর কেউ হয় না। কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝতে পারছেন? তাহলে জান্নাত কত দামি, জান্নাতি ব্যক্তিদের জীবনের ইতিহাস পড়লে বোঝা যাবে। জান্নাত তো সহজ নয়। আল্লাহ বেঁচে থাকা অবস্থায় তাদের জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু তাদের জীবনের ঘটনা পড়লে বোঝা যাবে আল্লাহ যখন জান্নাত দিলেন তাদের জীবনটা জান্নাতীদের মতো হয়ে অতিবাহিত হয়েছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সংক্ষেপে একটু আগে বাড়ি, এসব আলোচনা বিস্তারিত বলার অবকাশ নেই, অনেক কিছু ঘটনা আমাদের ছেড়ে দিয়ে যেতে হচ্ছে, কিছু করার আগে বাড়ি আলোচনা করতে পারছি। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল ছিল, খেলাফতের সময়কাল ছিল 10 বছর 6 মাস, 10.5 বছর, 10.5 বছর। তারপরে খলিফা হলেন হযরত জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আমি ধাপে ধাপে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নিয়ে যাব। কারবালার ঘটনা হয়ে গেছে তো নাকি? হয়ে গেছে না? আমি ওই পর্যন্ত যাব, তার আগে যেহেতু হয়ে গেছে ওটা রিপিট করব না, ওই পর্যন্ত অন্তত যাই। এর ব্যাগের কিছু চিত্র আমাদের তুলে ধরা দরকার আছে না? আছে তো নাকি? ওটা যখন শুনেছেন নতুন করে ওটা আসার প্রয়োজন নেই। সম্মানিত ভাইরা, তো তৃতীয় খলিফার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি নরম না গরম? অত্যন্ত নরম লজ্জাশীল মানুষ ছিলেন। অতএব তানার খেলাফতের শাসনামলের সময়কাল ছিল 11-12 বছর। কত বছর? আমি মিলিয়ে দেব, যে 50 বছরের গ্যাপটা কার কত বছর আমি একটু আনিয়ে বলে যাচ্ছি, আবার অঙ্ক হিসেবে একেবারে যোগ করে ধাপে ধাপে মিলিয়ে দেব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুনাফিকরা কোন রকম চক্রান্ত করে ইসলামকে ক্ষতি করবে দুঃসাহস পেয়েছিল? পায়নি। গোটা বিশ্বের অলিগলিতে তখন আরব বিশ্বে ইসলামের আলো জ্বলে উঠেছে। অতএব মুনাফিকরা জ্বলে পুড়ে যেত, সাহস পেত না কিভাবে ইসলামের ক্ষতি করি। আজও পৃথিবীতে মুনাফিক আছে না? ইসলামের দুশমন আছে না? আছে না? আজও ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা কোরআন চাচ্ছে, করছে কি করছে না? সম্মানিত ভাইরা, তারা পয়সা দিয়ে ইসলাম বিদ্বেষী তৈরি করছে কি করে? ইসলামের দুশমন আছে। ইসলাম ধর্মাবলম্বীরা অন্য ধর্মের দুশমন হয় না, কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে যুগ যুগ ধরে ইসলামের উপরে পৃথিবীর মানুষ শত্রুতা করেছে। কারণ ইসলাম শান্তির জীবন উপহার দেয়। কিছু শান্তিপ্রিয় মানুষ তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। পৃথিবীতে যারা অমানুষ তারা ইসলামকে পছন্দ করতে চায় না। যাই হোক, তো খলিফা হলেন তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তার শাসনামলের সময়কাল 11-12 বছর। কত বছর? প্রথম 6 বছর খুব নিষ্ঠার সঙ্গে কাজ করলেন, কিন্তু এর ভিতরে মুনাফিকরা চক্রান্ত করলো, সুযোগটা ভালো, নরম মানুষ তো কাজে লাগানো যাবে। ইয়ামানে একজনের বাড়ি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। কি বললাম? আব্দুল্লাহ ইবনে, এ হলো কুখ্যাত মুনাফিক। কাফেররা ইসলামের যা ক্ষতি করেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা যা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শহীদ হয়েছে, কাফেরদের অত্যাচারে, কাফেরদের আক্রমণে, মুনাফিকদের চক্রান্তে তার থেকে বহু গুণ বেশি ক্ষতি হয়েছে, তার থেকে বহু গুণ শহীদের সংখ্যাও বেশি। ইতিহাস শুনলে ইতিহাস শুনলে আপনার অবাক হয়ে যাবে। জাস্ট আমি সংক্ষেপে আগে বাড়ি আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
তো ইয়ামানে যার বাড়ি কুখ্যাত মুনাফিক যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এ দেখলো কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, কিভাবে ইসলামটাকে ধ্বংস করা যায়। অতএব যদি অস্ত্র নিয়ে অধিক সৈন্য সংখ্যা নিয়ে ইসলাম আলাদের সামনে যাই তো আমরা কোনোদিন জয়ী হতে পারবো না। ইতিহাস সাক্ষী দেয় অস্ত্র বেশি সৈন্য সংখ্যা বেশি ইসলামকে মেটাতে পারেনি। এদের কাছে একটা ঈমানি পাওয়ার কাজ করে। তাহলে কি করতে হবে? ভিতর থেকে চক্রান্ত করতে হবে। ভিতর থেকে আজ যেমন চক্রান্ত করে বন্ধনের লোনটা ঢুকিয়ে দিল, খাও তোমরা হারাম, দোয়াটা আসমান পর্যন্ত যেন না ওঠে। কথা বোঝা যায় না? কথা মনে বলতে পারছেন? এটা একটা চক্রান্ত, এটা একটা চক্রান্ত। আপনি হারাম জিনিস পরবেন না। ছোট বাচ্চারা একটা গেঞ্জি কিনতে যাবে, দোকানে গিয়ে কার্টুনের ছবি ছাড়া গেঞ্জি জামা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যায় না? বিভিন্ন রকম চক্রান্ত করে আমাদেরকে হারাম জিনিস খাইয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে হারামের পথে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে আল্লাহর দিক থেকে মুখটা ফিরিয়ে দুনিয়ামুখী করে দেওয়া হচ্ছে। আমরা সেই চক্রান্ত বুঝতে পারি না। ইহুদিদের অনেক চক্রান্ত কাজ করছে, করছে কি করে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো এই আব্দুল্লাহ ইবনে সাবা দেখলো যে কিভাবে ক্ষতি করা যায়, তাহলে অস্ত্র যুদ্ধ দিয়ে হবে না।